অ্যাকচুয়াল ন্যাচারাল ওয়েস্ট, হ্যাঁ তোমার এই জায়গায় কথা আছে, একটা হচ্ছে ন্যাচারাল ওয়েস্ট আর আমরা প্যান্ট পরিধান করি কিন্তু ন্যাচারাল অ্যাবডোমেনে বা হচ্ছে উদরে, হ্যাঁ। তো ন্যাচারাল ওয়েস্টটা হচ্ছে তোমার আমাদের যে নাভি থাকে, নাভি থেকে উপরে থাকবে, আর এটা হচ্ছে একটা বডির বা শরীরের সবচেয়ে চিকন অংশ। এটা কি বলা হয়? ওয়েস্টের মেজারমেন্টটা হচ্ছে তোমার হচ্ছে শরীরের সবচেয়ে চিকন অংশটার পরিধিটা হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট। হ্যালো? জি স্যার। আর এর পজিশনটা কোথায় থাকে? পজিশনটা অবশ্যই অবশ্যই তোমার আমাদের যে বেলি পয়েন্ট বা বেলি বাটন থাকে, অর্থাৎ নাভি যে থাকে, নাভি থেকে অবশ্যই অবশ্যই উপরে হবে। এটা সাধারণত 1 ইঞ্চি উপরে হয়, তবে হাইট যদি অনেক বেশি হয় তাহলে একটু বেশি হবে। আবার হাইট যদি কারো কম হয়, মনে করো একটু স্মল সাইজের, তখন 1 ইঞ্চি থেকে একটু কম হতে পারে। তো এই যে একটা মেন্সেরই দেখতে পাচ্ছ না, একটা মডেলের যে পিকচার দেখাচ্ছি। হ্যালো? জি স্যার। এটা হচ্ছে তোমার ওয়েস্ট মেজারমেন্ট বা লেডিস জেন্টস দুইটাই আছে। অর্থাৎ আমাদের শরীরের সবচেয়ে চিকন অংশটার নামই হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট। অর্থাৎ এক্ষেত্রে ফুল সার্কামফারেন্সটা নিতে হবে। দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে তোমার 25 এই জায়গায়, হ্যাঁ। তো এরা তো হচ্ছে তোমার মডেল, এই জন্য তোমার হচ্ছে এত কম, কিন্তু তুমি অ্যাকচুয়ালি এরকম ফিগার তুমি ব্যায়াম না করলে হবে না। এই যে বেলি পয়েন্ট যে আছে, বেলি পয়েন্ট থেকে একটু উপরে, বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো? এটা হচ্ছে তোমার ন্যাচারাল ওয়েস্ট। কিন্তু আমরা প্যান্ট কিন্তু বা তোমার ড্রেস কিন্তু তোমার ন্যাচারাল ওয়েস্ট বরাবর পরি না। সাধারণত তোমার হচ্ছে অ্যাবডোমেন বরাবর পরা হয়। দেখতে পাচ্ছ যে ওয়েস্ট জি স্যার। মেজারমেন্ট কোনটা আলটিমেটলি? আমি কিন্তু সবসময় অবশ্যই অবশ্যই তুমি বডি স্ট্রাকচারটা যদি কনসিডার করো তাহলে দেখবা হচ্ছে এই পার্টটা সবচেয়ে, তো সবার কিন্তু একরকম হয় না। সবার যে তোমার হচ্ছে এরকম, অনেকের তোমার হচ্ছে তোমার পুরো স্ট্রাকচারটাই লেভেল থাকে, রেক্টেঙ্গুলার শেপ থাকে, আবার অনেকের মোটা থাকে। বোঝা যাচ্ছে? জি হ্যালো? স্যার। সবারই যে তোমার বেলি পয়েন্টের উপরে চিকন হবে এর কিন্তু বাধ্যবাধকতা নাই। কারণ হচ্ছে যারা ব্যায়াম ট্যায়াম করে না, অর্থাৎ যারা খায় দায় ঘুমায়, হ্যাঁ, তাদের কিন্তু এই বডি স্ট্রাকচার নাই। তো তাদের দেখা যায় তোমার হচ্ছে উপরে অনেক সময় মোটা থাকে বা তোমার সমান থাকে। আর এমনিতে এটা দেখলে বুঝতে পারবা যে ওয়েস্ট মেজারমেন্ট কি, এটা ফাইন্ড দ্য ন্যাচারাল ওয়েস্ট, দিস ইজ স্মলেস্ট পার্ট অফ দ্য ওয়েস্ট, হ্যাঁ, ইউজুয়ালি অ্যাবভ 1 ইঞ্চ অ্যাবভ দ্য বেলি বাটন। দেখতে পাচ্ছ এই ফিগারটা, এই ইমেজটা? জি স্যার দেখা যাচ্ছে। ওই ওয়েস্ট মেজারমেন্টটা কিভাবে নিতে হয়? প্রথমত তোমার ন্যাচারাল ওয়েস্ট ফাইন্ড আউট করতে হবে, যেটা তোমার হচ্ছে একদম শরীরের সবচেয়ে চিকন পার্ট আর কি আলটিমেটলি। দেন এটা তোমার হচ্ছে এটা কোথায় থাকে? আমাদের বেলি বাটনের 1 ইঞ্চি, জেনারেল 1 ইঞ্চি উপরে থাকে আর কি। তারপর তুমি এক পয়েন্টের টেপ অ্যাটাচ করে ফুল সার্কামফারেন্সটা নিতে হবে। তারপরেরটা হচ্ছে আমার হিপ মেজারমেন্ট, তাই না? জি স্যার। হ্যালো? হিপ মেজারমেন্টের আরেকটা নাম আছে, এটাকে তোমার সিট মেজারমেন্টও বলে। হিপ মেজারমেন্টের আরেকটা নাম হচ্ছে সিট মেজারমেন্টও বলে। তো আমরা জানি হিপ হচ্ছে একটা বোন, হিপ বোনস। আগে একটু স্কেলেটাল দেখাই তাহলে কনসেপ্ট আর ক্লিয়ার হবে। এটা কঙ্কাল দেখতে পাচ্ছ না? জি স্যার দেখা যাচ্ছে। হুম। তো যারা বায়োলজিতে কনসেপ্ট ভালো, ইন্টারমিডিয়েট, তারা এগুলো হয়তো পুরোপুরি মুখস্থ আছে। তো আমাদের হচ্ছে হিপ একটা বন, এই বনটা কোথায় কানেক্টেড থাকে? এটা হচ্ছে তোমার আমাদের স্পাইরাল কর্ডের সাথে কানেক্টেড। স্পাইরাল কর্ডের সাথে কানেক্টেড, তুমি এইটা দেখলে বুঝতে পারবা, হ্যাঁ। তো পার্ট যেটা থাকে এটা হচ্ছে আপার হিপ। আর যেই জায়গায় তোমার হচ্ছে আমাদের যে ফিমার জয়েন করা আছে, জি স্যার। হ্যালো, ওই ফিমার যে জায়গায় জয়েন করা আছে এটা হচ্ছে লোয়ার হিপ, হ্যাঁ। এই হিউম্যান স্ট্রাকচারের লোয়ার হিপ বরাবর হচ্ছে তোমার পরিধি সবচেয়ে বেশি, আন্ডারস্ট্যান্ড? হিউম্যান স্ট্রাকচারের মেন ওমেন দুইটারই, ঠিক আছে, এই লোয়ার হিপ বরাবর আমাদের হচ্ছে বডি স্ট্রাকচারের পরিধিটা সবচেয়ে বেশি, ওয়াইডেস্ট পার্ট অফ দা আওয়ার বডি। বোঝা যাচ্ছে? এই লোয়ার হিপ বরাবর যে মেজারমেন্টটা নেওয়া হয় এটাই হচ্ছে আমাদের হিপ মেজারমেন্ট। ক্লিয়ার? জি স্যার। আর ছেলেদের হিপ, হিপ বনটা দেখতে পাচ্ছ? হ্যালো? এই হিপ বনের উপরেরটা হচ্ছে একদম টপ দিকে হচ্ছে তোমার আপার হিপ, হ্যাঁ। আর যে জায়গায় তোমার ফিমার জয়েন করা আছে, লোয়ার হিপ বরাবর ফিমার জয়েন করা আছে না, ফিমার হচ্ছে তোমার দেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। হ্যালো?
আমাদের Yes, sir. যতগুলো বোন আছে সবচেয়ে শক্তিশালী এবং হচ্ছে লংগেস্ট বা হাড়টার নাম বা বনটার নাম হচ্ছে ফিমার, যেটা হচ্ছে তোমার পায়ের মধ্যে থাকে। এই ফিমার বরাবর ঠিক আছে তোমার যে মেজারমেন্টটা, এটা হচ্ছে শরীরের সবচেয়ে চওড়া অংশ। এই চওড়া অংশের মেজারমেন্টের নাম হচ্ছে হিপ মেজারমেন্ট। দেখতে পাচ্ছ এই জায়গায়? হ্যালো, জি স্যার। ম্যান ওমেন, ওই আমার যে কালো ডট দেওয়া আছে না, হ্যালো, ফিমারে যে তোমার ডট দেওয়া আছে কালো, জি স্যার। জি স্যার। এই ডট একটা হরিজন্টাল লাইন কল্পনা করো, হ্যাঁ, এর ফুল সার্কামফারেন্সটা হচ্ছে আমার হিপ মেজারমেন্ট। আর এটা তো লোয়ার হিপ মেজারমেন্ট কি আমরা সাধারণত হিপ মেজারমেন্ট হিসেবে কনসিডার করে নিই বা বিবেচনা করা হয়। বুঝতে পারছে? এই যে এটা তুমি দেখো, দেখতে পাচ্ছ না? হ্যালো, স্যার দেখা যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। এই ফিগার দেখলে আরো বুঝতে পারছে যে হিপ মেজারমেন্ট কি, ফাইন্ড দ্য ওয়াইডেস্ট পার্ট অফ দ্য হিপ। আর এটা আমাদের সাধারণত অ্যাকচুয়াল যদি তোমার এভারেজ হাইট হয় ওয়েস্ট লাইন থেকে, অর্থাৎ অ্যাকচুয়াল ন্যাচারাল ওয়েস্ট থেকে 7 বা 8 ইঞ্চি নিচে থাকে। কোথায় থাকে? তোমার 7 বা 8 ইঞ্চি নিচে তোমার হচ্ছে এর পজিশন। হ্যাঁ, এই ড্রেসটা দেখলে তুমি বুঝতে পারবা। তারপরের মেজারমেন্টটা কি আমার? আর্মহোল ডিপ। আর্মহোল ডেপথ। আচ্ছা, এটা এইটা যদি দেখো তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, তো হচ্ছে আমাদের কোনটা ওয়েস্ট, তারপরে তোমার হচ্ছে হাই হিপ কোনটা, মিড হিপ কোনটা, এটা দেখতে পাচ্ছো? জি হ্যালো, স্যার। যেটা 8 নাম্বার সিট লেখা, ঠিক আছে, হিপ বা সিট একই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লোয়ার হিপ মেজারমেন্ট বা হিপ মেজারমেন্ট। তোমার 6 যেটা হাই হিপ, এটা হচ্ছে আপার হিপ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আপার হিপ বা অ্যাবডোমেন বলা হয়। হ্যাঁ, আর 8 নাম্বারটা হচ্ছে আমাদের হিপ মেজারমেন্ট, এটা হচ্ছে শরীরের সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট। আর এটাকে তোমার হিপ মেজারমেন্টকে অনেক সময় তোমার সিট মেজারমেন্টও বলা হয়। কি বলা হয়? সিট মেজারমেন্ট। আর 9 নাম্বার যেটা হাই থাই, থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে আমাদের পায়ের বা লেগের সবচেয়ে চওড়া অংশটা হচ্ছে তোমার থাই মেজারমেন্ট। বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আমাদের তোমার হচ্ছে ক্রসের নিচে আলটিমেটলি পায়ের সবচেয়ে চওড়া অংশটার নাম হচ্ছে থাই। হ্যাঁ, এই থাই মেজারমেন্টটাও তোমার যে কোনো বটম সেটিং এর জন্য প্রয়োজন। আর 9-10 তোমার হচ্ছে একই, অর্থাৎ একটা হচ্ছে আপার থাই, একটা হচ্ছে লোয়ার থাই আর কি। আর 12 নাম্বারটা, 11 নাম্বার পায়ের নি মেজারমেন্ট, যেটা যেটা আমাদের হচ্ছে এই জয়েন করা থাকে তোমার হচ্ছে ফিমারের সাথে, যে অন্য হচ্ছে বনের জয়েন্ট, ঠিক আছে, এই জয়েন্ট বরাবর যেটা, এটা হচ্ছে তোমার নি বা গোড়ালি বলা হয়। হ্যালো, দেখতে পাচ্ছ 11 যে জি জি স্যার। স্যার। ফিমারের সাথে তোমার যে ওই নিচের যে দুইটা বনের কানেক্টেড হয়, ঠিক আছে, এই কানেক্টিং বরাবর যে মেজারমেন্টটা নেওয়া হয়, এটা হচ্ছে নি মেজারমেন্ট। প্যান্ট তৈরি করার সময় তোমার এই ওয়েস্টের মেজারমেন্ট নেওয়া হয়, তারপরে তোমার হচ্ছে হিপ মেজারমেন্ট নেওয়া হয়, তারপরে তোমার থাই মেজারমেন্ট নেওয়া হয়, নি মেজারমেন্ট নেওয়া হয়, তাই না? হ্যালো, জি স্যার। তারপরে কাফ হচ্ছে কোনটা? কাফ হচ্ছে আমাদের নি এবং হচ্ছে অ্যাঙ্কেল যে থাকে, এর মাঝামাঝি যে তোমার যে মোটা অংশটা, দিস ইজ কল্ড কাফ। নাম্বার 12, অর্থাৎ আমাদের নি থেকে অ্যাঙ্কেল পর্যন্ত যে ডিস্টেন্সটার যে চওড়া অংশটা হচ্ছে তোমার কাফ মেজারমেন্ট বলা হয়। আর পায়ের গোড়ালিটার নাম হচ্ছে তোমার অ্যাঙ্কেল। আঙ্কেল। পরে তোমার ইউ মেজারমেন্ট কি ছিল তোমার? আর্মহোল ডেপথ, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। আমাদের স্লিভ স্যার। যে থাকে, স্লিভ যে তোমার হচ্ছে শোল্ডারের সাথে স্লিভ যে তোমার হচ্ছে শোল্ডারের সাথে জয়েন্ট থাকে। আমাদের হচ্ছে হ্যান্ডের তোমার যে বনটা থাকে, বনটার নাম কি তোমার হচ্ছে হিউমেরাস না, ফার্স্ট বনটার? জি স্যার। হিউমেরাসের জি যে স্যার। তোমার স্টার্টিং পয়েন্ট থাকে, এই স্টার্টিং পয়েন্টে যে ফুল সার্কামফারেন্সটা, এটার নাম হচ্ছে আর্মহোল ডেপথ। এটা দেখলে বুঝতে পারবা। এই যে আমাদের যে স্লিভটা থাকে, হ্যাঁ, স্লিভের ফুল তোমার হচ্ছে একদম স্লিভের বা তোমার জয়েনিং এ যে তোমার ফুল সার্কামফারেন্সটার নাম হচ্ছে আর্মহোল। আর এটা যে তোমার নেওয়া হয়, দিস ইজ কল্ড আর্মহোল ডেপথ। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, এটা কিন্তু হচ্ছে ফুল সার্কামফারেন্স হতে হবে। অনেক সময় তোমার যখন তুমি ড্রেস তৈরি করতে যাও, টপ সাইড টেমের ক্ষেত্রে অনেক বেলুটা হাফও থাকে, আবার হচ্ছে ফুলও থাকে।
যেমন তোমার হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে তোমার 18 থেকে 20 বা 22 এরকম হয়, মনে করো আর্মহোল ডেপথ হচ্ছে 22, অনেক সময় লেখা থাকে তোমার হচ্ছে যে 11, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে হাফ আর্মহোল ডেপথ দেওয়া আছে, অর্থাৎ একটা পার্ট দেওয়া আছে। এক পাশে তুমি টেপ ধরে ফুল সার্কামফারেন্সটার মেজারমেন্ট নিতে হবে। এই যে আরেকটা ফিগার দেখাচ্ছি, এটা তো ড্রেসটা কালো জন্য বোঝা যাচ্ছে না। হ্যালো, জি স্যার। ক্লিয়ার যে আর্মহোল ডেপথ কোনটা বা আর্মহোল সার্কামফারেন্স, অর্থাৎ আমাদের হচ্ছে জি স্যার। আর্ম ফিট, যেটা আর্ম ফিট মানে তোমার বাংলা ভাষায় যেটা হচ্ছে বগল, ঠিক আছে, এই বগলের নিচে যে পুরো সার্কামফারেন্সটা নেওয়া হয়, দিস ইজ কল্ড আর্মহোল ডেপথ। তারপরেরটা কি আমাদের বাইসেপ, ফুল স্লিভ ফুল লেন্থ, স্লিভ। রিস্ট sleeve length. মেজারমেন্ট। আর ফুল স্লিভ লেন্থ হচ্ছে Wrist. তোমার ফুল স্লিভ লেন্থ মানে তোমার বোঝানো হচ্ছে স্লিভ মেজারমেন্ট। আমাদের হচ্ছে তোমার এই যে তোমার শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে যে মেজারমেন্টটা নেওয়া হয়, দিস ইজ কল্ড ফুল স্লিভ। আর যেমন তোমার হচ্ছে শার্ট ব্লেজার তৈরি করার জন্য আমার ফুল স্লিভ নিতে হয়, এটা হাফ স্লিভ হতে পারে, আবার হচ্ছে ফুল স্লিভ হতে পারে। এই তুমি দেখা যাচ্ছে না স্লিভ মেজারমেন্ট যেটা, হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। জি এই স্যার, যে শোল্ডারের ঠিক ওই জায়গা থেকে ওই শোল্ডার টিপ পয়েন্ট থেকে শুরু করে একেবারে রিস্ট মেজারমেন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা, এটা হচ্ছে তোমার ফুল স্লিভ। আর যদি তুমি একটা টি শার্ট তৈরি করতে চাও, টি শার্টে কি ফুল স্লিভ থাকে? শীতের দিনে থাকে, কিন্তু ওই উইন্টার সিজনে টি শার্টে ফুল স্লিভ থাকে না, আর টি শার্ট ম্যাক্সিমাম হাফ স্লিভে থাকে। আবার লেডিস টি শার্ট আর ফুল মেন্স টি শার্টের পার্থক্য থাকে, লেডিস টি শার্টে তোমাদের শর্ট স্লিভ থাকে, হাফ স্লিভও না, আন্ডারস্ট্যান্ড? তখন তুমি যতটুকু স্লিভ চাও ততটুকু মেজারমেন্ট নিবা, বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। যখন আমার আলটিমেটলি এটা ফুল স্লিভ হতে পারে, আবার হাফ স্লিভ হতে পারে, আমার ইচ্ছা মতো, অর্থাৎ আমার নিজের প্রয়োজন অনুযায়ী নিতে হবে আর কি। হুম। এই দেখা যাচ্ছে না স্লিভ লেন্থ, হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওই যে শোল্ডারের টিপ থেকে একেবারে রিস্ট পর্যন্ত যে মেজারমেন্টটা, এটা হচ্ছে স্লিভ মেজারমেন্ট। এখন তুমি স্লিভটাকে স্ট্রেট রেখে কি মেজারমেন্ট নেওয়া যাবে বা নেয় আমরা যখন, হ্যালো, স্লিভ মেজারমেন্টটা আমরা কি একেবারে স্ট্রেট রেখে কি মেজারমেন্টটা নেই? না স্যার। না, স্টেপ রেখে নেওয়া যাবে না। যখন তোমার স্লিপ মেজারমেন্ট নেওয়া হয়, প্রথমত তোমার হচ্ছে এই এলবো পর্যন্ত নেওয়া হয়, ঠিক আছে, তারপরে একটু বাঁকা করে নেওয়া হয়। কি করে নেওয়া হয় দেখো, যে এই জায়গায় হাতটা যে পজিশন আছে অনেকটা এইভাবে বা আর একটু বাঁকা করে নেওয়া হয়, একবার স্ট্রেট করে নেওয়া হয় না কখনোই, বুঝতে পারছো? ফার্স্টে এলবো পর্যন্ত নেওয়া হয়, পরে এলবো থেকে আবার একটু মেজারমেন্ট নেওয়া হয়, এভাবে তোমার হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্টটা থাকে। পরের মেজারমেন্টটা কি আমাদের? wrist circumference, wrist. হ্যাঁ, রিস্ট মানে তোমার হচ্ছে কবজি, যেটা আমার হচ্ছে তোমার স্লিভের একটা লাস্ট পর্যন্ত, লাস্ট এন্ডটা, হ্যাঁ, ওই আমাদের কাপ মেজারমেন্ট নেওয়ার জন্য বা কাপ তৈরি করার জন্য কি নিতে হয়, রিস্ট মেজারমেন্ট নিতে হবে। কিসের জন্য লাগবে? কাপ নেওয়ার জন্য বা স্লিভ ওপেনিং করার জন্য। তুমি একটা ব্লেজার তৈরি করতে যাচ্ছ, হ্যাঁ, অথবা তুমি একটা ফুল স্লিভ তোমার প্রয়োজন, তখন তাহলে তোমার হচ্ছে কাপ মেজারমেন্ট অবশ্যই লাগবে। তো এই জন্য হচ্ছে রিস্ট বরাবর যে সার্কামফারেন্স নেওয়া হয়, এটা হচ্ছে রিস্ট মেজারমেন্ট। দেখছো? হ্যালো, জি স্যার। জি স্যার। এটা কি কাপের লেন্থ নাকি কাপের উইথ, কোনটা? রিস্ট মেজারমেন্টটা কিসের জন্য লাগে? উইথের জন্য। হয় না, কাপের স্যার, লেন্থ ওয়েটের নিয়ে, জন্য। উইথ তো তোমার হচ্ছে তুমি আলাদা ভাবে বেরিয়ে গেছে, এটা হচ্ছে কাপের লেন্থ এর জন্য তোমার রিস্ট মেজারমেন্টটা লাগতেছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্ট। এখন তুমি এর সাথে কিন্তু তুমি অ্যালাউন্স যোগ করবা যে তুমি এটা কি ফিটিং চাচ্ছ। এই যে মেজারমেন্ট যেগুলো আমি দেখাচ্ছি বা দেখানো হচ্ছে, এগুলো তোমার হচ্ছে একদম অ্যাকচুয়াল বা 100% বডি মেজারমেন্ট। দেন এর সাথে তোমাকে নির্দিষ্ট টলারেন্স বা অ্যালাউন্স যোগ করে তুমি ফিটিংস বা তুমি হচ্ছে যেই স্টাইলের বা যেই ফ্যাশনেবল ড্রেস তৈরি করতে চাও ওই ফ্যাশনের জন্য রিলেভেন্ট তোমার টলারেন্স যোগ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরটা কি আমার বাইসেপ না? জি স্যার। বাইসেপ, জি স্যার। তো এটা তোমার হচ্ছে ওই আমরা যে পেশি দেখাই না, বাহু যখন তোমার করি, হাত যখন তোমার হচ্ছে ফোল্ড ব্যান্ড করলে তোমার হচ্ছে আর্মহোলের নিচে আমাদের যে পেশির যে সার্কামফারেন্সটা, এটাই বাইসেপ।
কি দেখতে পাচ্ছ? হ্যালো, sir. जी सर। জি বোঝা স্যার গেছে বাইসেপ কি? বাইসেপ কি? এই যে আমাদের পেশি দেখায় যে ঠিক আর্মহোলের নিচে, হ্যাঁ, যখন আমরা হ্যান্ডটা ব্যান্ড করি বা বাঁকাই, তখন তুমি দেখবা যে যে ওয়াইডেস্ট পার্ট তখন হচ্ছে স্লিভের ওয়াইডেস্ট পার্টটার নাম হচ্ছে তোমার কি? বাইসেপ। ক্লিয়ার? जी सर। Sir. এনামল তুমি কি বুঝতে পারতেছো? এনামল জি স্যার স্যার তুমি বলো তো ওই বাস্ট মেজারমেন্টটা কিভাবে নিতে হয়? স্যার পাঁচ মেজারমেন্টটা স্যার ওই যে ব্রেস্টের উপর দিয়ে নিপলের উপর দিয়ে স্যার যে মেজারমেন্টটা নেওয়া হয় এটা স্যার আর কি পাঁচ মেজারমেন্ট। আর অ্যাক্রস শোল্ডার? অ্যাক্রস শোল্ডার স্যার শোল্ডার টু শোল্ডার আর কি পেছনের শোল্ডার টু শোল্ডার যে পরিমাপ করা হয় এটা স্যার। হুম। আর কাপ মেজারমেন্ট? স্যার কাপ মেজারমেন্ট স্যার ওই যে হাতের যে ইয়াটা আছে এই এটা কি বলে মানে সার্কামস্টেন্সটা হয়নি যে তো। সার্কামফারেন্সটা যেটা আছে ওইটা ইয়া করে আর কি। হয় না। এই আব্দুল্লাহ রায়হান, তুমি বলো তো কাপ মেজারমেন্ট কিভাবে নিতে হয়? আব্দুল্লাহ রায়হান, কাপটা কোথায় থাকে? কাপটা হচ্ছে আমাদের লেগে, পায়ের একটা অংশ। আন্ডারস্ট্যান্ড? আমাদের হচ্ছে নিপ থেকে সাধারণত নিচে থাকে, নি থেকে এবং অ্যাঙ্কেলের ঠিক তোমার হচ্ছে নি থেকে তোমার 2 বা 3 ইঞ্চি নিচে যে ওয়াইডেস্ট পার্টটা, দিস ইজ কল্ড কাফ। বোঝা যাচ্ছে? হ্যালো, Yes, sir. আবার ঠিক আছে, স্যার তোমার আমি একটু কাপটা হচ্ছে বাইরে আমাদের স্যার, আমি এই যে ভয়েসটা খুব ভালোভাবে শুনতে পারতেছি না স্যার আজকে। একটু বাইরে তো স্যার, আমি ওই পরে রেকর্ডিংটা একটু দেখে নিতে হবে আবার। তুমি বাইরে, হ্যাঁ, তুমি কি রাস্তার মধ্যে ঘুরন্ত অবস্থায়? হ্যালো, স্যার আমি মেডিকেল আসছি একটু। কাফটা হচ্ছে আমাদের ওই নি থেকে নিচে থাকে, আন্ডারস্ট্যান্ড? নিয়ের নিচে যে চওড়া অংশটা এটা হচ্ছে কাপ, আর এটা যে সার্কামফারেন্স নেওয়া, দিস ইজ কল্ড কাপ মেজারমেন্ট। তো আমাদের বাইসেপ গেছে একটা হচ্ছে ব্যাক ওয়েস্ট লেন্থ বা ন্যাচারাল ওয়েস্ট লেন্থ, তারপরটা কি হচ্ছে ব্যাক ওয়েস্ট লেন্থ অথবা ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। এটা হচ্ছে তুমি এই যে ডামিটা যদি দেখো, খেয়াল করো, আমাদের ঠিক নেক বা গাড়ের ঠিক মিড পয়েন্ট থেকে, পেছন থেকে, ঠিক আছে, ঠিক নেকের মিড পয়েন্ট থেকে শুরু করে আমাদের ওই যে ন্যাচারাল ওয়েস্ট যে ছিল, হ্যালো, ন্যাচারাল যে ওয়েস্ট লাইন ছিল, ঠিক আছে, ওই ডিসটেন্স হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স, ওই ডিসটেন্স হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স, দিস ইজ কল্ড ন্যাচারাল ওয়েস্ট লেন্থ বা ব্যাক ওয়েস্ট লেন্থ। বুঝতে পারছো কোনটা লেন্থ? আমাদের হচ্ছে ঠিক নেকের ডামিতে দেখতে পাচ্ছ না, Yes, sir. স্টার্টিং পয়েন্ট কোনটা? স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের গাড়ের বা নেকের ঠিক মিড পয়েন্ট, পেছনের ঠিক মিড পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে ওয়েস্ট লাইন বরাবর যে ভার্টিক্যাল ডিসটেন্স, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে ঠিক নেকের মিড পয়েন্ট, আর লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার ওই ওয়েস্টের পয়েন্ট। এই যে ডিসটেন্সটাই হচ্ছে তোমার ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। বুঝতে পারছো? এটা Yes. তোমার হচ্ছে মিডিয়াম সাইজের জন্য তোমার 44.8 সেন্টিমিটার অথবা তোমার 45 সেন্টিমিটার মতো হয়। স্যার আবার একটু এই যে স্যার আমাদের যে একটি গার্ড থাকে, হ্যাঁ, এই যে দামিতে খেয়াল করো, আমাদের যে গার্ড থাকে বা নেক থাকে, নেকের ঠিক মিড পয়েন্ট, পেছনের দিকে ঠিক মিড পয়েন্ট থেকে শুরু করে তুমি ওই আমাদের ওয়েস্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই জায়গায় দেখছো ডার্ট লেখা আছে না, ডার্টের নিচে যে তোমার যে ডিস্টেন্সটা, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটাই হচ্ছে তোমার ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। এই যে নেক টু ব্যাকওয়ার্ড লেখা আছে না, হ্যালো, Yes, sir. ওই যে নেক টু ব্যাকওয়ার্ড যে লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। বুঝা গেছে? স্যার এটা হচ্ছে ন্যাচারাল আমাদের ওয়েস্ট লেন্থ যেটা আছে স্যার এটা তো কারোর স্যার রেক্টেঙ্গুলার শেপ, কারোর স্যার মানে এই যেটা আছে আর কি এক একজনের বডি শেপ এক এক রকম স্যার বুঝবো কিভাবে আমি স্যার এটাকে তাই ওটা কার্ভ হবে, বুঝি এটা না। ভার্টিক্যাল ডিসটেন্স। এই যে না, লাইনটা স্যার, দেখতে পাচ্ছেন, নেক টু ব্যাকওয়ার্ড লেখা আছে, জি স্যার এই যে এই লাইনটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। এটা হবে তোমার কার্ভ, এটা তো একটা স্ট্রেট লাইন। আচ্ছা এটা তোমার রেক্টেঙ্গুলার হবে কিসের জন্য? এটা তোমার হচ্ছে ঠিক গলার মিড পয়েন্ট থেকে শুরু করে ওয়েস্ট পর্যন্ত যে ডিসটেন্স, এটা একটা
একটা মেরুদণ্ড বরাবর ঠিক আছে, যে তোমার হচ্ছে যে ডিস্টেন্সটা, জি স্যার এটা হচ্ছে তোমার ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। এটা তো তোমার কার্ভ বাই না, এটা তো একবার স্ট্রেট হবে। স্ট্রেট লাইন। Understand? আর আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা কোথায় থাকে? ওয়েস্টের মেজারমেন্টটা থাকবে তোমার হচ্ছে, যদি তুমি ওয়েস্টের মেজারমেন্ট কনসিডার করো, হ্যাঁ, ওয়েস্টের মেজারমেন্টটা থাকবে তোমার এই যে স্কেলেটাল দেখতে পাচ্ছ, হ্যালো, জি স্যার কঙ্কাল দেখছো, এই যে রিব কেস দেখা আছে না, অ্যাকচুয়াল ওয়েস্টটা থাকে হচ্ছে রিব কেসের নিচে, স্পাইরাল কর্ড যে দেখা যাচ্ছে হিপের উপরে এবং হচ্ছে রিব কেসের নিচে যে পয়েন্টটা, এটাই হচ্ছে তোমার আলটিমেটলি ওয়েস্ট। অবশ্যই অবশ্যই ওয়েস্টের এটা তোমার হচ্ছে রিব কেসের নিচে থাকবে। এখন তোমার এই যে এই নেক থেকে শুরু করে, ঠিক আছে, যে ভার্টিক্যাল যে ডিসটেন্স, মেরুদণ্ড বড় স্পাইনাল কর্ড পর্যন্ত যে ডিসটেন্সটা, এটাই তোমার হচ্ছে ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। বোঝা গেছে? জি স্যার হ্যালো, এই যে আবার এই যে এটা দেখো, ওই যে এই ফিগারটা দেখলে আর ক্লিয়ার হবে। ব্যাক সাইডে তোমার ব্যাক লেন্থ দেখা আছে না, হ্যালো, জি স্যার হ্যাঁ স্যার। জি স্যার। এই ওয়েস্ট ব্যান্ড বরাবর, ঠিক আছে, তোমার হচ্ছে একদম নেকের মিড পয়েন্ট থেকে শুরু করে তোমার হচ্ছে ওয়েস্ট বরাবর যে ভার্টিক্যাল লাইন, দিস ইজ কল্ড ব্যাক লেন্থ বা ন্যাচারাল ওয়েস্ট লেন্থ। আর এই স্লিপ লেন্থটা দেখতে পাচ্ছ যে বাঁকায় নেওয়া হয়েছে যে। জি জি স্যার। স্যার জি স্যার। তা আশা করি এই সব দেখানো হচ্ছে, যখন তোমার এইভাবে ক্লাস নেওয়া হচ্ছে তোমাদেরই সবচেয়ে বেশি ভাবে এক্সপ্লেন করা হচ্ছে, অন্য কাউরে এত এক্সপ্লেন করা হয় নাই, বুঝছে? তারপরেরটা কি? ইনসাইড লেগ। ইনসিম। ইনসাইড লেগ। ইনসিম বা ইনসাইড লেগ মানে হচ্ছে ক্রস পয়েন্ট থেকে শুরু করে তোমার একদম বটম পর্যন্ত যে লেন্থ, দিস ইজ কল্ড ইনসিম বা ইনসাইড লেগ মেজারমেন্ট। বুঝতে পারছো? আমাদের প্যান্টের যে ক্রস পয়েন্ট থাকে না, ওই ক্রস পয়েন্ট থেকে স্টার্টিং করে তোমার হচ্ছে একদম লাস্ট পর্যন্ত যে ডিসটেন্সটা, দিস ইজ কল্ড ইনসিম। এইটা দেখলে বুঝতে পারবা, হ্যাঁ। এই যে তোমার যে এই মেন্স এবং উমেন্সের ফিগারটা দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। দিস ইজ কল্ড ইনসিম বা ইনসাইড লেগ মেজারমেন্ট। এটা তোমার হচ্ছে যে কোনো বটম সাইটেম তৈরি করার জন্য ম্যান্ডেটরি। আর এই যে ইনসিম দেখা যাচ্ছে না, হ্যালো, জি স্যার ক্রস পয়েন্ট থেকে তোমার একেবারে বটম পর্যন্ত অ্যাঙ্কেল পর্যন্ত যে ডিসটেন্স, দিস ইজ কল্ড ইনসিম। আর আউটসিম মানে তোমার হচ্ছে ওই আমাদের ওয়েস্ট থেকে বটম পর্যন্ত যে ডিসটেন্স বা প্যান্ট লেন্থ যেটা বলি, দিস ইজ কল্ড আউটসিম। হ্যালো, জি স্যার এই যে দেখতে পাচ্ছ ইনসিম আর আউটসিম কোনটা? যে আমাদের হচ্ছে জি স্যার। ওয়েস্ট থেকে শুরু করে একদম অ্যাঙ্কেল পর্যন্ত বটম পর্যন্ত যে ডিসটেন্স, দিস ইজ কল্ড আউটসিম। তুমি একটা লং প্যান্ট তৈরি করতে গেলে এটা আউটসিমের প্রয়োজন আছে, আন্ডারস্ট্যান্ড? আর ইনসিমটা তোমার হচ্ছে লং প্যান্ট বা ঠিক আছে ড্রেস তৈরি করার জন্য ম্যান্ডেটরি। তারপরে যদি না বোঝো তাহলে হচ্ছে নিজে আবার নেট থেকে দেখা নিতে পারো। এই যে এই জায়গায় দেখো তুমি পারবে, ঠিক আছে, এই ডামিতে দেখো দেখা যাচ্ছে জি স্যার যে ইনসিম কোনটা আর আউটসিম কোনটা। ঠিক আমাদের হচ্ছে এই জি দুইটা পা যে জায়গায় জয়েন্ট হয়, এটার নাম হচ্ছে ক্রস পয়েন্ট, হ্যাঁ। এই ক্রস পয়েন্ট থেকে স্টার্টিং করে একদম বটম পর্যন্ত নামটা হচ্ছে তোমার ইনসিম। আর আউটসিম কোনটা? ওয়েস্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত আউটসিম। আর এই জায়গায় দেখো না কাফ অ্যাঙ্কেল লেখা আছে, হ্যালো, জি স্যার জি স্যার। তারপরে থাই মেজারমেন্ট, এটা তো আগেই বলছি না? জি স্যার। স্যার নিও বলা হয়েছে, এরপর শোল্ডার ড্রপ। হ্যাঁ, শোল্ডার ড্রপটা তোমাকে বোঝার জন্য একটু রাখতে হবে একটা জিনিস। এই যে শোল্ডারটা দেখতে পাচ্ছ না, শোল্ডার লেখা আছে যে, হ্যালো, জি স্যার এই শোল্ডারের একদম উপরে যে তোমার নেক বরাবর যে পজিশনটা, এটার নাম হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার। এটার নাম কি? হ্যালো,
হ্যাঁ, এটা তুমি সবারই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা শরীরের শোল্ডারের সবচেয়ে উঁচু অংশ, এটা নাম হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার, এসপিএস। কি বললাম? এসপিএস, হাই পয়েন্ট শোল্ডার। আর নিচেরটা তোমার হচ্ছে শোল্ডার টিপ। উপরেরটার নাম হচ্ছে তোমার শোল্ডার এসপিএস, হাই পয়েন্ট শোল্ডার। নিচেরটা হচ্ছে শোল্ডার টিপ, যে জায়গায় আমার স্লিভের কানেকশন, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। শোল্ডারের, ঠিক আছে, নেকের সাথে হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার, এটা সবারই থাকে। হ্যাঁ, এই আর এটা হচ্ছে তোমার শোল্ডারের সবচেয়ে উঁচু বিন্দু, এটার নাম হচ্ছে কি হাই পয়েন্ট শোল্ডার। আর নিচে শোল্ডার, যেটা যে জায়গায় আমার স্লিপ জয়েন্ট, এটা হচ্ছে শোল্ডার টিপ। এটা কি স্লপ না? হ্যালো, এটা কি তোমার জি স্যার। স্লপ, একটা ডালুর মতো, কারো স্ট্রেট থাকে, একেবারে স্ট্রেট কারোই থাকে না। স্ট্রেট শোল্ডার থাকে কারো? না স্যার। হ্যালো, কারোই থাকে না। এটা সবারই শোল্ডার স্লপ থাকে, কারো একটু কম থাকে, কারো একটু বেশি থাকে, আন্ডারস্ট্যান্ড? কিন্তু অবশ্যই একটু না একটু স্লপ থাকবে, ঠিক আছে। তো আমাদের যে হাই পয়েন্ট শোল্ডার থেকে যে শোল্ডার টিপ যে ডিস্টেন্সটা হয়, আন্ডারস্ট্যান্ড, এই ডিস্টেন্সটার নাম হচ্ছে শোল্ডার ড্রপ। বোঝা যাচ্ছে? এই হাই পয়েন্ট বরাবর যদি আমরা একটা লাইন কনসিডার করি, এই যে এসপিএস বরাবর যদি একটা আমরা লাইন কনসিডার করি, হরিজন্টাল লাইন, হ্যাঁ, আর আমাদের শোল্ডার টিপ যে জায়গায় ছিল, যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার নাম হচ্ছে কি শোল্ডার ড্রপ। এই ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখি কি বুঝতে পারছো, একটু শেয়ার করো তো তুমি। হ্যালো, স্যার এই হাই পয়েন্ট শোল্ডার যেটা আছে আমার ওই একদম শোল্ডারের উপরের বিন্দু থেকে আমার ওই শোল্ডার টিপ, স্লিভের আগ পর্যন্ত। শোল্ডার টিপ, হ্যাঁ, শোল্ডার, জি স্যার। যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা, যে আমার হাই পয়েন্ট যে ডিস্টেন্স, স্যার ওইটার লেন্থটাই শোল্ডার ড্রপ। ওইটার ডিসটেন্সটাই আমার শোল্ডার ড্রপ। এই হাই পয়েন্ট শোল্ডারটা তুমি একটা হরিজন্টাল লাইন কল্পনা করো, এই যে রেড স্পট দেওয়া আছে না, মাদিয়া দেখতে পাচ্ছো? জি স্যার। এটা যদি আমরা হাই পয়েন্ট শোল্ডার বরাবর একটা ভার্টিক্যাল লাইন কনসিডার করি, ঠিক আছে, ভার্টিক্যাল লাইনটা কনসিডার করব কোন মতো আমাদের টিপ পর্যন্ত। এই এখন যে হাই পয়েন্ট শোল্ডার থেকে টিপের যে ডিসটেন্সটা, দিস ইজ কল্ড শোল্ডার ড্রপ। কারো এটা তোমার হচ্ছে 1.5 ইঞ্চি হয়, কারো তোমার 2 ইঞ্চি, কারো তোমার হচ্ছে 1 ইঞ্চি। কিরকম হয়? যার স্লপ যত বেশি তারটা তত বেশি হবে, গ্যাপ তত বেশি হবে। বুঝতে পারছো? যদি স্লপ যত বেশি হবে, আর যে অ্যাঙ্গেলটা হচ্ছে, তুমি এই যে হাই পয়েন্ট শোল্ডার এবং হচ্ছে তোমার যে শোল্ডারের যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটার নাম হচ্ছে শোল্ডার স্লপ। হ্যালো, জি এই স্যার। যে আমাদের হচ্ছে রেড, হ্যাঁ, এটা যদি একটা অ্যাঙ্গেল কনসিডার করি না, একেবারে তোমার হাই পয়েন্ট শোল্ডার বরাবর রেড মার্কিং করা যে তোমার লাইনটা আছে, এবং হচ্ছে ব্ল্যাক লাইন বরাবর যেটা আছে, হ্যাঁ, শোল্ডার যেটা, এই মাঝখানে তুমি যে একটা অ্যাঙ্গেল কনসিডার করো, এই অ্যাঙ্গেলটার নাম কি হচ্ছে শোল্ডার স্লপ। বোঝা যাচ্ছে? শোল্ডার ড্রপ আর শোল্ডার স্লপ কোনটা? তো শোল্ডার স্লপটা তোমার কারো 18 ডিগ্রি, কারো 20 ডিগ্রি, কারো 22 ডিগ্রি, এভারেজ 20 ডিগ্রি হয় আর কি। বুঝতে পারছো? অ্যাঙ্গেলটা কত? তোমার ড্রপ যত বেশি হবে অ্যাঙ্গেল তত বাড়বে। বুঝতে পারছো? অর্থাৎ শোল্ডার ড্রপ যত বেশি হবে অ্যাঙ্গেল তত বাড়বে। হ্যাঁ, তারপরে তোমার শোল্ডার ড্রপ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার, এটা তো শোল্ডার ড্রপ তো এন্ড বডি লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার। এখন 19 নাম্বারটা না? হ্যালো, জি স্যার। জি স্যার 19 হবে। এটা হচ্ছে বডি লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার। হ্যাঁ, আমাদের যখন আমরা কোনো ড্রেস তৈরি করতে চাই, বটম টপ সাইড টেম, মনে করো একটা শার্ট বা ব্লেজার অথবা দিয়েছে, তখন তো অবশ্যই তোমার লেন্থ নিতে হবে। এই লেন্থটা কিভাবে নিতে হয়? একটা হচ্ছে আমাদের সিরিয়াল বা সেন্টার ব্যাক লেন্থ, একটা হচ্ছে তোমার হাই পয়েন্ট শোল্ডার থেকে। তো হাই পয়েন্ট শোল্ডারটা হচ্ছে হিউম্যান স্ট্রাকচারের সবচেয়ে উঁচু বিন্দু, এই জন্য তোমার হচ্ছে ওই বরাবর যে লাইন নেওয়া হয় বটম পর্যন্ত, এটা হচ্ছে তোমার বডি লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার। এ দেখতে পাচ্ছ এটা, এই হুডি জ্যাকেটটা, জি স্যার। এই যে এই বডি লেন্থটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? স্টার্টিং পয়েন্ট কোনটা? এসপি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই এসপিএস থেকে তোমার বটম পর্যন্ত যে ভার্টিক্যাল লাইন, এটাই হচ্ছে তোমার, এটা কি হবে তোমার বডি লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার, বডি লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার। আর এই যে আমাদের জিপার যে জায়গায় শুরু হয়েছে, জিপার দেখা যাচ্ছে না? হ্যালো, এই জিপার থেকে যদি আমরা ভার্টিক্যাল লাইন বটম পর্যন্ত লাইন নেই, এটার নাম কি হবে? সিবিএল। জি, জিপার থেকে যদি বটম পর্যন্ত লেন্থ কনসিডার করে, এটার নাম কি হবে?
এটার নাম হচ্ছে সিএফএল, সেন্টার ফ্রন্ট লেন্থ। এটার নাম কি? জিপার CFL থেকে বটম পর্যন্ত, অর্থাৎ তোমার হ্যাঁ এটার নাম হচ্ছে সিএফএল। আর সিবিএল কোনটা হবে? সেন্টার ব্যাক লেন্থ। আমাদের যে হুডি জ্যাকেট দেখতে পাচ্ছ যে, ঠিক আছে, পেছন সাইডে তোমার এই নেকের ঠিক মিড পয়েন্ট থেকে শুরু করে বটম পর্যন্ত যে ডিসটেন্স, দিস ইজ কল্ড সেন্টার ব্যাক লেন্থ। সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে ঠিক কলারের ঠিক মিড পয়েন্ট থেকে বটম পর্যন্ত যে ডিসটেন্স, এটাই হচ্ছে তোমার সেন্টার ব্যাক লেন্থ আর কি। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, এই যে ব্লেজারটার হ্যাঁ ব্যাক সাইড যদি দেখো, ঠিক কলারের ঠিক মিড পয়েন্ট থেকে শুরু করে বটম পর্যন্ত যে নাম্বার 5 যেটা মার্কিং করা, এটা হচ্ছে আমাদের ব্যাক লেন্থ। রাকিব রুল 6 ওয়েট প্রসেসর, তুমি বলো তো হাই পয়েন্ট শোল্ডার থেকে লেন্থ বড় হবে নাকি ব্যাক লেন্থ বড় হবে? রাকিব ওয়েট প্রসেসর রুল 6, হ্যালো। জি স্যার বলুন। তুমি কি প্রশ্ন শুনতে পাইছো? প্রশ্ন বললাম যে না স্যার, প্রশ্নটা একটু বলেন। আমার হাই পয়েন্ট শোল্ডার থেকে বডি লেন্থ বড় নাকি তোমার সিএফএল সিবিএল বড়? কোনটা বড়? সিবিএল লেন্থ বড় হবে নাকি তোমার হাই পয়েন্ট শোল্ডার থেকে লেন্থ বড় হবে? স্যার হাইপার স্যার দুটোটাই তো প্রায় সমান হবে। আমার প্রশ্ন তো হচ্ছে বড় কোনটা হবে মিয়াদেস, দুটোটা সমান বড় তো বলা হয় না। স্যার সিএফএলটা মাদিয়া বড় বলো, হবে। মাদিয়া বলো কোনটা বড় হবে? সিবিএল। সিবিএল কেমনি বড় হবে? আরে, স্যার সিবিএল স্যার হাই উপর থেকে। হাই পয়েন্ট শোল্ডার বড় হবে। স্যার হাই পয়েন্ট হাই শোল্ডার বড় পয়েন্ট হবে। হাই পয়েন্ট শোল্ডারটা তো তোমার হচ্ছে কাঁধের সবচেয়ে উঁচু অংশ, এটা তুমি এই যে এই জায়গায় দেখো, ঠিক আছে। আমার নেকটা তো তোমার একটু কি থাকে না, রাউন্ড থাকে তো, এই জায়গায় যদি স্ট্রেট নেকটা তোমার রাউন্ড থাকে না, নেকটা তোমার হচ্ছে নিচে থাকে। হাই পয়েন্ট শোল্ডারটা হচ্ছে উঁচা অংশ, ঠিক আছে, এই যে এইটার জি স্যার, ডিসটেন্সটা বুঝছি। সবচেয়ে বড় থাকে, বুঝা যাচ্ছে? জি স্যার বুঝছি। হ্যাঁ, তো এই জন্য তোমার হচ্ছে আমার যখন অ্যাকচুয়াল মেজারমেন্ট ফেব্রিক কনজাম্পশন করার জন্য আমাকে দুইটাই নিতে হয়। হাই পয়েন্ট শোল্ডার নিতে হয়, মনে করো এই যে এই জায়গায় যেটা আছে ব্যাক লেন্থ সাপোজ 76 সেন্টিমিটার, আর হাই পয়েন্ট শোল্ডার থেকে লেন্থ যদি নাও তাহলে তোমার দেখা যাচ্ছে 78 হবে বা 77। ক্লিয়ার? জি স্যার। হ্যালো, বুঝে গেছে? তুমি যে এটা দেখলে আর বুঝতে পারবো। এই যে এটা যে এক নাম্বার যে লাইনটা দেওয়া আছে না, এটা তো জি হাই স্যার। পয়েন্ট শোল্ডার থেকে। আর যদি তোমার হচ্ছে সিভিএল কোনটা হতো, আমাদের যে নেক যেটা আছে, এটা যে তোমার ওভাল শেপের, ওই পেছন দিকে ঠিক মিড পয়েন্ট থেকে শুরু করে বটম পর্যন্ত লাইন। আর সিএফএল কোনটা হতো তোমার এই সামনে থেকে, ঠিক আছে, সামনের দিক থেকে বটম পর্যন্ত ডিসটেন্স। তাহলে তোমার হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে লেন্থ সবচেয়ে বড়, তারপর সিভিএল, তারপর সবচেয়ে ছোট কোনটা সিএফএল। কারণ তোমার হচ্ছে সামনে তোমার হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ অনেক বড় হয়। জি স্যার। এটা টি শার্টেরই দেখালে বুঝতে পারবো। স্যার হ্যাঁ, স্যার গোল গলাগুলো থেকে স্যার সিবিএল আর সিএফএল কে সমান হয়? গোলগুলাতে জি স্যার। টি শার্টে জি স্যার। এটা সাধারণত সমান হতে পারে না হতে পারে, তবে তোমার সমান হয় না, কারণ আমাদের ওই নেক ড্রপ যেটা হয়, হ্যাঁ, পেছন জি দিকে স্যার। নেক ড্রপ কম থাকে, সামনের দিকে নেক ড্রপ বেশি থাকে। পেছন আচ্ছা দিকে স্যার। তোমার হচ্ছে নেক ড্রপটা কম থাকে, হ্যাঁ, আর সামনের দিকে নেক ড্রপটা বেশি থাকে। এই জন্য তোমার জি দেখা স্যার। যায় ওই একটু কম বেশি হয় আর কি। জি স্যার। তো মোটামুটি তো আলোচনা করলাম, আর পরেরটা এগুলো তো সব গেছে। আর পরের পার্টটা হচ্ছে তোমার লাস্টের এটা, এই নি মেজারমেন্ট আলোচনা করছি আমরা, হ্যাঁ, তারপরে কাপ মেজারমেন্ট আলোচনা করছি,
তারপর অ্যাঙ্কেল মেজারমেন্ট আলোচনা করা হয়েছে, তারপর ওয়েস্ট টু নি লেন্থ। হ্যালো, জি স্যার। এই যে তোমার হচ্ছে ওয়েস্ট টু নি লেন্থ, হ্যাঁ, আমাদের ওয়েস্ট থেকে শুরু করে নি পর্যন্ত যে ডিসটেন্স, দিস ইজ কল্ড ওয়েস্ট টু নি লেন্থ। বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। অর্থাৎ হচ্ছে আমাদের কোমর থেকে শুরু করে তোমার যে হাঁটুর গোড়ালি পর্যন্ত যে ডিসটেন্সটা, এটা হচ্ছে তোমার ওয়েস্ট টু নি লেন্থ। এটা কিসের জন্য প্রয়োজন হয়? কারণ হচ্ছে তোমার অনেক সময় আমরা এই নি পর্যন্ত প্যান্ট তৈরি করি, যেমন ওই 3/4 বা হাফ প্যান্ট তৈরি করি না? হ্যালো, এই জন্য তোমার হচ্ছে এই মেজারমেন্ট গুলোর প্রয়োজন হয়। এটা সব ক্ষেত্রে লাগতে পারে, লাগবে এরকম না। ওটা আমাদের ওয়েস্ট থেকে নি পর্যন্ত যে ভার্টিক্যাল ডিসটেন্স, দিস ইজ কল্ড ওয়েস্ট টু নি লেন্থ। তারপর ওয়েস্ট টু কাপ লেন্থ, মানে তোমার হচ্ছে এই কাপ পজিশন হচ্ছে নি এর নিচে যে তোমার কাপ থাকে, কাপ বরাবর যে ডিসটেন্সটা, দিস ইজ কল্ড ওয়েস্ট টু কাপ লেন্থ। আর অ্যাঙ্কেল পর্যন্ত তোমার হচ্ছে যে ডিসটেন্সটা, ঠিক আছে, ওয়েস্ট থেকে একেবারে অ্যাঙ্কেল পর্যন্ত যে ডিসটেন্স বা গোড়ালি পর্যন্ত যে ডিসটেন্স, এটা নাম হচ্ছে ওয়েস্ট টু অ্যাঙ্কেল লেন্থ। আর ওয়েস্ট টু ফ্লোর লেন্থ বলতে কি বুঝো? হ্যালো, স্যার হ্যাঁ, ওয়েস্ট থেকে তুমি তো যখন, পায়ের হ্যাঁ, পায়ের পায়ের একদম একেবারে তুমি নিচ যে, পর্যন্ত। আমরা তো সাধারণত যখন দাঁড়াই, একটা তো বেসমেন্টে দাঁড়াই, বেসমেন্টটা তো ফ্লোর, হ্যাঁ, একেবারে তোমার হচ্ছে গ্রাউন্ড পর্যন্ত যে ডিসটেন্স, ওয়েস্ট টু ফ্লোর লেন্থ বলতে বোঝানো হচ্ছে একবারে পায়ের পাতা পর্যন্ত, ঠিক আছে, একেবারে পায়ের লাস্ট পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা, দিস ইজ কল্ড ওয়েস্ট টু ফ্লোর লেন্থ। বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। আর নাই। যেমন তোমার এই যে আচ্ছা, আর কয়েকটা, এই যে যে একেবারে লাস্ট পর্যন্ত যে তোমার দেখতে পাচ্ছ না, ফ্লোর পর্যন্ত, দিস ইজ কল্ড, হ্যালো, যখন তুমি জি স্যার। দাঁড়াবে, হ্যাঁ, ফ্লোর একেবারে গ্রাউন্ড পর্যন্ত যে ডিসটেন্স, এটা হচ্ছে তোমার ওয়েস্ট টু ফ্লোর লেন্থ। আর যে পজিশন যেটা আছে ওইটাই। তারপরে কি ওই জায়গায় যে আছে, হ্যালো, জি স্যার। পরে হচ্ছে তোমার ওই ক্রস লেন্থ, ক্রস ডেপথ আর হেড সার্কামফারেন্স তো আমরা আলোচনা করছি আগেই, তাই না? হ্যালো, স্যার। জি হেড স্যার। সার্কামফারেন্স আমরা আগে আলোচনা করছি। আর অ্যাবডোমেনটা হচ্ছে তোমার কি? অ্যাবডোমেন মানে তোমার হচ্ছে উদরই বোঝায়, যেটা হচ্ছে তোমাদের তলপেট বলে বাংলা ভাষায় সহজ করে, হ্যাঁ। এটা হচ্ছে ওয়েস্ট থেকে তোমার 3 বা 4 ইঞ্চির নিচে যে পজিশনটা থাকে, দিস ইজ কল্ড অ্যাবডোমেন। অ্যাবডোমেনটা কি? ওয়েস্ট থেকে তোমার 3 বা 4 ইঞ্চি নিচে যেই সার্কামফারেন্সটা, দিস ইজ কল্ড অ্যাবডোমেন। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, আর ক্রস লেন্থ আর হচ্ছে ক্রস ডেপথ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যখন প্যান্ট তৈরি করি, প্যান্ট তৈরি করার জন্য এটা লাগে। তো এটা আমাদের হচ্ছে এই ফিগার দিলে বুঝতে পারবা যে ক্রস ডেপথ কোনটা। যখন আমরা বসি, ঠিক আছে, বসার পরে তোমার হচ্ছে এই ওয়েস্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ডিসটেন্সটা, ক্রস ডেপথ কোনটা? যখন আমরা হচ্ছে তোমার কোনো টেবিলের মধ্যে বা কোনো চেয়ারের মধ্যে বসবো, বসার পরে তোমার হচ্ছে ওয়েস্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত যে, ঠিক আছে, ওই বেঞ্চ পর্যন্ত যে ডিসটেন্স, এটা হচ্ছে তোমার ক্রস ডেপথ। দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আর ক্রস লেন্থ যেটা, এটা হচ্ছে আমাদের ঠিক তোমার হচ্ছে দুই পায়ের মাঝখান দিয়ে তোমার যে ডিসটেন্সটা নেওয়া হয়, দেখতে পাচ্ছ যে, ঠিক আছে, এই এক ওয়েস্ট থেকে শুরু করে দুই পায়ের মাঝখান দিয়ে